আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। বিকেলের নাস্তায় কী তৈরি করবেন তা নিয়ে চিন্তিত থাকেন কিন্তু অনেকেই। তাছাড়া বাচ্চারা কিন্তু বিকেলের নাস্তায় মুখরোচক কিছুই খেতে চায়, তাই তাদের জন্য আপনারা আমার এই রেসিপিটা তৈরি করতে পারেন। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা আলু ও ডিম দিয়ে তৈরি মচমচে চপ রেসিপি, যেটি বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবেন। রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে এবার রেসিপিটা দেখে আসি। চপ তৈরিতে প্রথমে লাগছে 6টি সেদ্ধ আলু। আলুগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ভেজে রাখা পেঁয়াজ, 1 চা চামচ মতো কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ গরম মশলা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ চাট মশলা, এটা অপশনাল, না দিলেও চলবে, আধা চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে আমি ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল এই চপে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। এখন আবারও সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটি একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি 2টো সেদ্ধ ডিম। এখন একটি ডিম নিয়ে নিচ্ছি, ছুরির সাহায্যে এটিকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। চাইলে এর আরও 2-3 টুকরো করা যাবে। আমি 4 ভাগ করছি, আপাতত আমার 4টা ভাগে লাগবে। 4 টুকরোর মতো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি ডিমগুলোকে। এবার ডিমগুলোকে একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটা ডিম, তাতে সামান্য লবণ মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার চপের সেই আলুর মিশ্রণটাকে আমি সামান্য পরিমাণ নিয়ে একটু চেপে নিচ্ছি। ভালো করে চেপে নিয়ে মাঝখানে একটু করে জায়গা করে নিচ্ছি। এর মধ্যে একটা ডিমের টুকরো দিয়ে ওপর থেকে পুরটাকে একটু নিচে নামিয়ে ভালো করে চেপে চেপে চ্যাপটা করে একটা চপ তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নিচ্ছি। এবার একটা চপ নিয়ে আমি ডিমে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবারে ব্রেড ক্রাম্বে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এটাকে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে, না হলে তেলে দিলে কিন্তু ফেটে যেতে পারে। এবার গরম তেলে আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি 50 সেকেন্ডের মতো এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। অবশ্যই গরম তেলে ভাজার চেষ্টা করবেন। ব্যাস হয়ে গেল আমার চপ। এভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নিচ্ছি। অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বিকেলের নাস্তার ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।